স্টুডেন্টস, আজকে থেকে আমাদের ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস শুরু হচ্ছে। তো প্রথম আমরা কি পড়ব? প্রথম চলতরিৎ চ্যাপ্টার থেকে শুরু করব। ওকে, তো চলতরিৎ চ্যাপ্টার থেকে সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস শুরু করছি, ক্লাস 10। ওকে, দেখো, একটা কথা মনে রাখতে হবে যে এখন কিন্তু পুরো বই ভিত্তিক কোশ্চেন আসছে, মানে প্রচুর শর্ট কোশ্চেন আসছে, তোমরা জানো। তাই বইটা কিন্তু ভালো করে পড়তে হবে। সেই জন্য আমি অভিনব পাবলিকেশনের যে বই আছে সেই বইয়ের পেজের ছবিগুলো নিয়ে নিয়েছি। তো এখান থেকে একদম লাইন বাই লাইন ধরে ধরে তোমাদের এই ইউনিট টেস্টে পড়াবো। তো চলো শুরু করি। প্রত্যেকটা ক্লাস 15 মিনিট করে হবে, তার বেশি আমাদের ক্লাস হবে না, ঠিক আছে? একদিনে 2 বা 3টে করে ক্লাস আসতে পারে, ঠিক আছে? তোমরা একবার করে প্লেলিস্ট চেক করবে, তো পেয়ে যাবে যে কোনো ক্লাস আপলোড করেছি কি না। দেখো, প্রথম যেটা জানতে হবে যে এই পৃথিবীতে সবথেকে ছোট আধান কোনটা, সেটা হচ্ছে ইলেকট্রন। এই পৃথিবীতে সবথেকে ছোট যে আধানটা পাওয়া যায় তার নাম ইলেকট্রন। তোমরা জানো যে পরমাণুর ভেতরে কী কী থাকে? ইলেকট্রন থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। ইলেকট্রনের আধান কত? 1.6 × 10⁻⁻19 কুলম, ঠিক আছে? আর চার্জ কি হয়? নেগেটিভ হয়, ঠিক আছে? প্রোটনের আধানও একই, কিন্তু সেটা পজিটিভ। আর নিউট্রনের কোনো আধান নেই, নিউট্রন আধানহীন বা এর আধান শূন্য। আশা করি এইটুকু সবার কাছে ক্লিয়ার। তো তুমি যদি কোনো বস্তুকে আধান দাও তাহলে সেটাকে ইলেকট্রনের গুণিতক হিসাবে দিতে হবে। এটা কী রকম স্যার? বুঝলাম না। ধরে নাও এটা একটা ফুটবল, এর ওপরে তুমি আধান ছড়িয়ে দিয়েছো, ঠিক আছে? তো কতগুলো আধান আছে? স্যার 5টা ইলেকট্রন আছে, তাহলে আধান 5e। স্যার 6টা ইলেকট্রন আছে, আধান 6e। স্যার 7টা ইলেকট্রন আছে, আধান 7e, ঠিক আছে? ধরে নাও তোমাকে আমি শুধুমাত্র 1 টাকার কয়েন দিয়েছি, বা আমি তোমাকে শুধুমাত্র 2 টাকার কয়েন দিয়েছি, 1 টাকার কয়েন না দিয়ে শুধুমাত্র 2 টাকার কয়েন দিয়েছি। দিয়ে তোমাকে বলছি যে তোমার কাছে ক টাকা আছে? তুমি বলবে স্যার 10 টাকা আছে। তার মানে আমি বুঝে যাব যে 5টা 2 টাকার কয়েন আছে। যদি বলি ও তুমি 20 টাকা আছে, তখন আমি বুঝবো যে 10টা 2 টাকার কয়েন আছে, তাহলে 20 টাকা আছে। তুমি যদি বলো 30 টাকা আছে, তাহলে আমি বুঝবো যে 15টা 2 টাকার কয়েন আছে। এবার আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার কাছে কটা কয়েন, মানে কত টাকা আছে? তুমি হয়তো আমাকে বললে যে স্যার আমার কাছে 9 টাকা আছে। আমি বলবো তুমি ভুল বলছো, কারণ তোমাকে আমি শুধুমাত্র 2 টাকার কয়েন দিয়েছি। তাহলে 9 টাকা কী করে থাকতে পারে? যা থাকবে 2-এর গুণিতক আকারে থাকবে, নয় তো 2-এর গুণিতক নয়, ঠিক আছে? বা তুমি হয়তো আমাকে বললে স্যার আমার কাছে 15 টাকা আছে। আমি বলবো তুমি তো ভুল বলছো, 15 টাকা তোমার কাছে থাকতে পারে না। হতে পারে তোমার কাছে 14 টাকা আছে, হতে পারে তোমার কাছে 16 টাকা আছে, কিন্তু 15 টাকা কোনোভাবেই থাকতে পারে না। তাহলে এই পৃথিবীতে সবথেকে ছোট যে আধানটা পাওয়া যায় সেইটা হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে? যেমন এখানে আমি তোমাকে বোঝালাম, তেমনি এবার তুমি ইলেকট্রনের ক্ষেত্রে বোঝো। তোমাকে এই পৃথিবীতে সবথেকে ছোট আধান যেটা দেওয়া হবে সেটা ইলেকট্রন। তাহলে তুমি কোনো বস্তুর আধান যাই করো না কেন, তোমাকে ইলেকট্রনের গুণিতক আকারেই করতে হবে। তুমি ইলেকট্রনকে তো আর ভাঙতে পারবে না, একটা ইলেকট্রনের আধান এইটা, ঠিক আছে? তুমি যদি বলো কারো আধান 3.2 × 10⁻⁻19, আমি বিশ্বাস করে নেব, আমি বুঝে নেবো যে 2টো ইলেকট্রন আছে। কিন্তু তুমি যদি বলো যে শুধুমাত্র 3 × 10⁻⁻19 কুলম্ব আধান আছে, আমি কিন্তু বিশ্বাস করব না, কারণ এই 3টা কোনোভাবেই 1.6-এর গুণিতক হতে পারে না। 1.6কে 2 দিয়ে গুণ করলে হয় 3.2, 3 তো হয় না। বোঝা গেল? যখনই তুমি 3 লিখছো, তার মানে তখন আমি বুঝে গেলাম যে না, তুমি এখানে কিছু একটা গোলমাল করেছো, তুমি ইলেকট্রনকে আবার ভেঙে দিয়েছো। ইলেকট্রনকে কিন্তু আর ভাঙা যায় না, তাই যা কিছু আধান পাবো ইলেকট্রনের গুণিতক আকারে পাবো, ঠিক আছে? এই ফর্মুলাটা মনে রাখবে, Q = Ne, ঠিক আছে? +- Ne। এনটা কি না, এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এনটা কি? এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা। খুব ভালো করে মনে রাখবে, ওকে? বেশ, তো চলো একবার পড়া যাক। আর তার আগে আমি আর একটা কথা বলি, দিয়ে আমি একদম বইয়ের লাইন বাই লাইন বলবো। প্রথমে আমরা এবার পড়ব কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র, ঠিক আছে? কুলম্বের সূত্র কি বলছে দেখো। ধরে নাও 2টো আধান আছে, একটা Q1 আর একটা আছে মনে করো Q2। এইটা Q1 আধান, এইটা Q2 আধান, আর এদের মধ্যে দূরত্ব R, ঠিক আছে? তো এদের মধ্যে হয় আকর্ষণ বল কাজ করবে, নইলে বিকর্ষণ বল কাজ করবে। কেন স্যার? পজিটিভ পজিটিভ বিকর্ষণ, পজিটিভ নেগেটিভ আকর্ষণ,
নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ, এই তিনটে ঘটনা ঘটতে পারে। তো আকর্ষণ বল কাজ করুক বা বিকর্ষণ বল কাজ করুক, বল তো কাজ করবে। তো এই বলের মান কার কার ওপর নির্ভর করবে সেটা দেখব। এফ ভ্যারিজ আজ Q1 Q2, মনে রাখবে, মানে আধানের গুণফল যত বাড়বে বলের মান বাড়বে, কিন্তু এই ক্ষেত্রে আর কে ধ্রুবক থাকতে হবে। 2 নাম্বার, এফ ভ্যারিজ আজ 1/r², যদি Q1 Q2 ধ্রুবক থাকে। আশা করি ক্লিয়ার। তার মানে আধানের গুণফল বাড়লে বল বাড়বে, আর দূরত্ব বাড়লে বল কমবে। যৌগিক ভেদের সূত্র অনুযায়ী আমি কি লিখতে পারি? যৌগিক ভেদ তোমরা পড়েছো, কোথায় পড়েছো? গ্যাসের আচরণ যখন তুমি পড়ছিলে সেখানে কিন্তু যৌগিক ভেদের প্রয়োগ করেছো, একবারে যে নতুন প্রয়োগ করছো তা কিন্তু নয়। তাহলে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী এফ ভ্যারিজ আজ Q1 Q2/r²। যখনই তুমি এই প্রপোর্শনাল চিহ্ন থেকে ইকুয়াল চিহ্ন নিয়ে আসবে তখন একটা ধ্রুবক নিতে হবে। সেই ধ্রুবকটাকে না হয় আমি কে নিলাম, তাহলে কে Q1 Q2/r²। আশা করি ক্লিয়ার। কে Q1 Q2/r²। এই কে এর মান, এই কেটাকে কি বলা হয় জানো? এই কেটাকে বলা হয় কুলম্বের ধ্রুবক। কি বলা হয়? কুলম্বের ধ্রুবক। এই কে এর মান নির্ভর করে দুটো জিনিসের ওপর, এক হচ্ছে মাধ্যম, ঠিক আছে, এক হচ্ছে মাধ্যম আর একক পদ্ধতি। একক পদ্ধতি, ঠিক আছে, এক হচ্ছে মাধ্যম আর এক হচ্ছে একক পদ্ধতি। এই দুটো জিনিসের ওপর কিন্তু এই কে এর মান নির্ভর করে। বোঝা গেল? যদি বলি যে সিজিএস পদ্ধতি এবং বায়ু মাধ্যম, যদি বলি সিজিএস পদ্ধতি এবং বায়ু মাধ্যম, তাহলে কে = 1 হয়। আর যদি বলি এসআই পদ্ধতি এবং বায়ু মাধ্যম, তখন কে হবে 9 × 10⁹। ঠিক আছে, ক্লিয়ার? এই দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে। তো কে এর মান নির্ভর করে কিসের ওপর? মাধ্যমের প্রকৃতি আর একক পদ্ধতির ওপর। যদি সিজিএস পদ্ধতি বলো এবং এয়ার মাধ্যম বলো তাহলে কে = 1, এয়ার মানে বায়ু। আর যদি এসআই পদ্ধতি বলো এবং বায়ু মাধ্যম বলো তাহলে কে এর মান 9 × 10⁹। এবার স্যার এই কে এর কি কোনো একক নাই? অবশ্যই একক আছে। তুমি যদি বলো যে F = কে Q1 Q2/r², তাহলে কেটাকে আমি এরকম লিখতে পারি তো যে Fr²/Q1 Q2, পারি? বেশ, তাহলে এর একক কী হবে দেখো, নিউটন মিটার স্কয়ার আর নিচে হবে কুলম স্কয়ার। তাহলে নিউটন মিটার স্কয়ার কুলম (2), কারণ আধানের একক কুলম্ব, ঠিক আছে, আধানের একক হচ্ছে কুলম্ব। তাহলে কে এর মান যেটা আমি লিখেছিলাম যে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম (2), এইটা হয়ে যাবে ভ্যালু। ঠিক আছে, একটা কথা মনে রাখবে যে যখনই সিজিএস পদ্ধতির কথা বলবে না তখন কিন্তু কে = 1 হবে। এইটা কিন্তু শুধুমাত্র এসআই পদ্ধতির ক্ষেত্রেই আসবে। ঠিক আছে, তো অনেকটা আমরা পড়ে নিয়েছি, এবার আমরা একবার বই থেকে লাইন বাই লাইন পড়ব। দেখো, একটু ছবিটা টেরা বেঁকা হয়ে গেছে, একটু অ্যাডজাস্ট করে নিও, নেক্সট ভিডিও থেকে ঠিক করে দেবো। তড়িৎ আধান, ভরের মতো তড়িৎ আধানও কিন্তু পদার্থের একটা নিজস্ব ধর্ম। তড়িৎ আধান হলো কোনো বস্তুকণার এমন একটি ভৌত ধর্ম যার জন্য অন্য তড়িৎগ্রস্ত বস্তুকণাকে সে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। ক্লিয়ার আশা করি? 2 রকমের হয়, একটা পজিটিভ, একটা নেগেটিভ। বেশ, তড়িৎ আধানের ধর্ম কীরকম? না, বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে এবং সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। একটু আগেও বলেছি, পজিটিভ পজিটিভ বিকর্ষণ, নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ, আর পজিটিভ নেগেটিভ হলে আকর্ষণ। বেশ, তড়িৎ আধানের সংরক্ষণ হয়, তার মানে বলছে কোনো বিচ্ছিন্ন সংস্থার মোট তড়িৎ আধান ধ্রুবক। আমি এই জিনিসটা একটু বুঝিয়ে বলি। কারো মধ্যে আধান আছে, তো সেই আধান কিন্তু নষ্ট হবে না। হতে পারে আধানটা সে অন্য কাউকে শেয়ার করবে বা অন্য কোনো বস্তু থেকে আধান গ্রহণ করবে, কিন্তু আধান কখনো নষ্ট হয় না, মনে রাখবে। আর অবশ্যই Q = n হবে, যা হবে ইলেকট্রনের গুণিতক আকারে থাকবে। একে বলা হয় কোয়ান্টাইজেশন অফ চার্জ বা কোয়ান্টায়ন নীতি। অবশ্যই মনে রাখবে, কোনো আহিত বস্তুর আধান কখনোই ইলেকট্রনের আধানের ভগ্নাংশ হয় না। বোঝা গেল কি বললাম? একটু আগেও আমি সেটা বুঝিয়েছি। ওকে, এবার আমরা চলে আসলাম কুলম্বের সূত্রতে। দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, এটা কেটে গেছে ছবিটা, আকর্ষণ বল বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক, যেটা এখানে বলা আছে যে F ভ্যারিজ আজ Q1 Q2, গুণফলের সমানুপাতিক, মানে গুণফল যদি বাড়ে তাহলে আকর্ষণ বল বাড়বে। ঠিক আছে, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে দূরত্ব যদি বাড়ে তাহলে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কমবে।
আর এই দুটোকে আমি যদি যৌগিক ভেদের সূত্র অনুযায়ী যুক্ত করে দিই, তাহলে এফ ভ্যারিজ আজ Q1 Q2 বাই আর স্কোয়ার। আশা করি এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার। যদি আমি এটাকে ব্রেক করি তাহলে কী পাবো, একটা ধ্রুবক পাবো যাকে আমরা বলবো কুলম্বের ধ্রুবক বা স্থির তাড়িতিক বল ধ্রুবক। এই কে এর মান দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে যে মাধ্যমে রাখা হয় তার প্রকৃতি, ঠিক আছে, আর একক পদ্ধতি। শূন্য মাধ্যমে এবং সিজিএস পদ্ধতিতে কে হয় 1, আর এসআই পদ্ধতিতে কে এর মান হয় 9 × 10⁻৯। কে এর একক কি, নিউটন মিটার স্কোয়ার, কুলম্ব টু দি পাওয়ার -2। আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, দেখো এখানে একটা পয়েন্ট আছে, খুব ভালো পয়েন্ট। কুলম্বের সূত্রের প্রযোজ্যতা। কুলম্বের সূত্র কেবলমাত্র বিন্দু আদানের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে, আর কুলম্বের সূত্র স্থির আদানের ক্ষেত্রে প্রযোজ্য। আধান যদি গতিশীল হয় তাহলে কুলম্বের সূত্র প্রযোজ্য নয়। স্যার এখান থেকে কি কোশ্চেন আসবে একটু বলে দিই, অবশ্যই বলে দেবো। তোমাকে বলবে কুলম্বের সূত্র বিবৃত করো এবং তার গাণিতিক ব্যাখ্যা দাও। দুটো কোশ্চেন নিয়ে 3 মার্কস দেবে। কোশ্চেনটা থাকবে 1+2 আকারে, খুব ভালো করে তৈরি করে রাখবে, যা আছে তাই। ছবিটা দিতে হবে, অবশ্যই ছবি দিতে হবে। ওকে, কুলম্বের ধ্রুবকের মান কত, এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসবে, 1 নম্বরে শর্ট কোশ্চেন, ঠিক আছে। আর এর একক অবশ্যই মনে রাখবে, এখান থেকে এই কোশ্চেনগুলো আসবে। ওকে, দেখো আশা করি ক্লিয়ার। বেশ, এবার আমরা আধানের একক সম্পর্কে পড়ব। দেখো এখানে একটা আধান আছে আর এখানে একটা আধান আছে, এটাও কিউ এটাও কিউ, ঠিক আছে। আমি প্রথমে আধানের সিজিএস একক সম্পর্কে এক কথা বলি। এদের দূরত্ব আর সমান যদি 1 সেন্টিমিটার হয় আর এদের মান কিউ আর কিউ হয়, ঠিক আছে, তাহলে তুমি ফর্মুলাটা কি লিখবে, যে এদের মধ্যে ক্রিয়াশীল বল F = অবশ্যই আমি সিজিএস পদ্ধতিতে আছি কিন্তু, তাহলে কে এখানে কোনো আসবে না, কে কোনো গল্প নাই, কে = 1 হবে। ওকে, নো প্রবলেম স্যার। তাহলে F = কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে 1 স্কোয়ার, ঠিক। তাহলে কিউ স্কোয়ার = 1 কখন হবে স্যার, এফ যদি আপনি 1 ডাইন বসিয়ে দেন, তাহলে কিউ স্কোয়ার = 1 হবে, ঠিক কি না। এফ যদি 1 ডাইন বসিয়ে দেন তাহলে কিউ স্কোয়ার = 1 হবে, তার মানে কিউ হবে +−1 স্ট্যাট কুলম্ব, ঠিক কি না। তাহলে আমি সংজ্ঞাটা নিজে বানাবো, কি বলবো না, দুটো সমপরিমাণ সমজাতীয় বিন্দু আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে রাখলে ওদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল যদি 1 ডাইন হয় তাহলে প্রত্যেকটাকে বলবো 1 স্ট্যাট কুলম্ব। দেখো এখানে তাই লেখা আছে, খুব ভালো করে পড়ে নেবে। এটা তো তুমি গাণিতিক ব্যাখ্যা দিয়েই বুঝে গেলে। তুমি দেখো না, তুমি এই কিউ স্কোয়ারটাকে 1 কখন পাবে, যদি F = 1 হয় তবেই তো পাবে। তাহলে দুটো আধানকে তুমি 1 সেন্টিমিটার দূরে রেখেছো, আর তাদের মধ্যে যদি 1 ডাইন বল কাজ করে তাহলে তুমি তাদের প্রত্যেকটাকে বলবে 1 স্ট্যাট কুলম্ব। ক্লিয়ার। বেশ, এবার আমরা পড়ব 1 কুলম্ব কাকে বলে, মানে এবার এসআই পদ্ধতি। প্রত্যেকটা আমি বই থেকে পড়াবো, কোনো চিন্তা নেই। এই ইউনিট টেস্টে পুরো লাইন বাই লাইন আমরা বই পড়ব। ওকে, দেখো তাহলে F = আমরা যদি লিখি যে K(Q1 Q2 বাই আর স্কোয়ার), তুমি বলবে স্যার কে এর জায়গায় আপনি 9 × 10⁹ লিখতে পারেন, আর Q1 = Q ধরুন, Q2 = Q ধরুন, ঠিক আছে। তাহলে দুটো আধান Q1 আর Q2 এদেরকে আপনি 1 মিটার ব্যবধানে রাখলেন, যেহেতু এসআই পদ্ধতি নিচ্ছি সেই জন্য মিটার। এটাও কিউ এটাও কিউ, তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে না Q²/1। এফের জায়গায় আমি যদি 9 × 10⁹ লিখি তাহলে দুটো কেটে যাবে, দিয়ে কিউ তুমি পেয়ে যাবে Q² = 1 পাবে, এটা কেটে গেল না, 1 পাবে, তাহলে কিউ হবে +−1 কুলম্ব। এবার সংজ্ঞাটা তোমাকে নিজে বানাতে হবে। কি বলবো সংজ্ঞাটা দেওয়ার সময়, দুটো সমপরিমাণ বিন্দু আধান যদি একে অপরের থেকে 1 মিটার দূরে অবস্থান করে এবং তাদের মধ্যে ক্রিয়াশীল বল 9 × 10⁹ নিউটন হয়, 9 × 10⁹ নিউটন হয়, তাহলে তাদের প্রত্যেকটিকে বলবো 1 কুলম্ব। এবার তুমি বলতেই পারো স্যার আগেরটাতে যে আপনি 1 ডাইন বলেছিলেন, এইটাতে কেন এত নিউটন বলছেন। যদি তুমি এই ভ্যালুটা না বসাও তাহলে কি এই দুটো কাটবে? কাটবে না। কাটবে না। তাই আমি এইটাকে 9 × 10⁹ বসিয়েছি, কারণ আমাকে বের করতে হবে 1 কুলম্ব। যেমন করে হোক কিউ = 1 আনতে হবে, সেই জন্য এটাকে বসিয়ে নিয়েছি, দিয়ে সংজ্ঞাটা বানিয়ে দিলাম। দুটো সমপরিমাণ বিন্দু আধান যদি 1 মিটার দূরত্ব থেকে 9 × 10⁹ নিউটন বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করে তাহলে প্রত্যেক আধানকে বলবো 1 কুলম্ব।
1 কুলম সমান 3 × 10⁹ ESU। খুব ভালো করে মনে রাখবে, এই ভ্যালুটা তোমাদের পরীক্ষায় আসবে শর্ট কোশ্চেনে। কুলম্বের সঙ্গে ESU বা স্ট্যাট কুলম্বের সম্পর্ক কী? তাহলে আধানের SI একক কুলম্ব আর আধানের CGS একক ESU, বা অনেক জায়গায় তুমি পাবে স্ট্যাট কুলম্ব। আশা করি ক্লিয়ার। ওকে, তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবে ক্লাসটা কেমন লাগলো।